রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আজ ভোর ভোর চলে এসেছি এই প্রকৃতির সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে, আর তার সাক্ষী আজকে আপনাদেরও করলাম। সত্যি আর অনেক দিন বাদে আজ প্রকৃতির সঙ্গে মিশলাম। সংসারের কাজ তো সব সময় হয়েই থাকে, কিন্তু অনেক দিন হলো এভাবে ভোরবেলায় ছাদে আসিনি। তো আজকে অনেক দিন বাদ ছাদে এসে প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখে অপূর্ব লাগছে। সত্যি মনটা একদম ভালো হয়ে গেল। তো আজ অনেক ভোর ভোর উঠেছি, ওই 4:30টার দিকে উঠেছি। তো উঠে সকালবেলায় ফ্রেশ হয়ে চেঞ্জ করে একদম ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এই এত সুন্দর সূর্য ওঠাটা দেখলাম, আর এই পূব দিক থেকে পাখিগুলো উড়ে উড়ে সব খাবারের সন্ধানে ওই দিকে যাচ্ছে। আর এই হালকা বাতাসে গাছগুলো নড়ছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, অপূর্ব লাগছে। একদম যাকে বলে যে প্রকৃতির সঙ্গে মনের যে একটা মিল, সেটা যেন খুঁজে পাওয়া গেল। তো তারপর ছাদ থেকে নেমে এসে ঠাকুর ঘরে চলে এলাম। আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ঠাকুর ঘরে প্রথমে নিচেটা মেঝেটা আর কি মুছে নেব, তারপর পরিষ্কার করে দিয়ে আমার গোপাল সোনাকে ওঠাবো। তো এদিকে বাসি ফুলগুলো আছে, ওগুলো বাইরে ফেলে দিয়ে আসবো। তো প্রথমেই বাসি ঘরটা ঠাকুর ঘরটা না মুছলে হয় না, তাই পরিষ্কার করে মুছে এখানটা এবার আসনটা পাতবো। পেতে তারপর আমার গোপাল সোনার সেবা দেবো, গোপাল সোনাকে ওঠাবো। তো তারপর আমি গোপাল সোনার সেবা দিয়ে এখানে ফুল তুলতে চলে এলাম। তো আমাদের এই বাগানটাতে বেশ সুন্দর সুন্দর টগর ফুল তো এক গাছ ফুটেছে, টগর ফুলে ভরে গেছে একদম। আর এইদিকে যে সে রামগাঁদা বলে, সেইগুলো কিছু কিছু ফুটেছে, আর ওই দিকের গাছগুলো অনেক বড় বড় হয়েছে, ওইগুলো তো অনেক কুড়ি এসেছে, এবার সেই ফুলগুলো ফুটবে। আর এদিকে টগরপাতি, করবী, অনেক রকমের ফুল ফুটেছে। আর এখানটা না অনেক ঘাস হয়ে গেছে। আর সকালবেলায় এই সকালবেলা যদি এখান থেকে ফুল তুলে চলে যাই না, তারপর একদম এখানটা রোদ চলে আসে, তাতেই ওই দিকটা হালকা হালকা রোদ চলে এসেছে। ফুলগুলো তুলে রেখে ওখানে পেঁধেটা রেখে দিয়েছি। আর এই সকালেই ভাবলাম আজকে ঘাসগুলো সব ছিঁড়ে পরিষ্কার করে দিই। আর একটু বেলা হয়ে গেলে সংসারের কাজের মধ্যে চলে এলে আর সময় হবে না। আর ছেলেও এখন ঘুমাচ্ছে, তো সেই জন্য এখন সুযোগ পেয়েছি আজকে এখানটা পরিষ্কার করে দিই। আর কি এই ঘাসগুলো থাকলে এখানে ফুল তুলতে এলে খুব অসুবিধা হয়। আর এই দুদিন আগে বৃষ্টি হয়েছে, আর মাটিগুলো নরমও আছে, সেজন্য ঘাসগুলো ছেঁড়া সুবিধা হয়ে গেল। তারপর গরুগুলোকে ঘাসগুলো দিয়ে দিলাম, বার করার সময় খাবে। আর এখানে আমাদের কার্তিকদা খড় কাটতেও চলে এসেছে, রোজই আসে, সকালেই খড় কেটে দিয়ে যায় আমাদের পাড়ারই। তো তারপর আমি এখানে উনুনটাকে গোবর দিয়ে ভালো করে নিকিয়ে নিচ্ছি। তো সকালবেলায় আগে রান্নাঘর থেকেই পরিষ্কার করা আরম্ভ করতে হয়। সব আমাদের যে গ্রামের যে গৃহস্থ পরিবার, সবাই সকালবেলায় এই মাটির উনুন নিকিয়ে পরিষ্কার করে তারপর অন্যান্য কাজে হাত দেয়। তো আমাদের সব জায়গাতেই পাকা হয়ে গেছে, খালি এই পাইপের উনুনটাই মাটি আছে, আর আমাদের একটা মাটির দাওয়া আছে। তো এই দুটোই আমাদের সকালে লাতা দেওয়া হয়। তো তারপর ওখানটা লাতা দিয়ে উনুনটা, তারপর গ্যাসটা মুছে দিচ্ছি। তো কালকে রাত্রেবেলায় রুটি হয়েছিল গ্যাসেতে, তো সেই জন্য রুটি হলে কি হয়, গুঁড়োগুলো সব গ্যাসে পড়ে আর এমনি নোংরা হয়ে যায়। তারপর সকালবেলা চা হয়েছে। তো তারপর আমি গ্যাসটা মুছে দিয়ে এখানে ছোট ছোট করে যে আলুগুলো আছে সেগুলো সব কাটবো, কেননা এই আলুগুলো আজকে ভাজা হবে, জলখাবারে যে মুড়ি খাওয়া হবে, তো তার সাথে এই গোল গোল আলুগুলো ভাজা হবে। তো আমি সব আলুগুলো কেটে নিলাম, আর এগুলো খোলা শুরু থাকে তো কাটতে বেশ সুবিধাও হয়। তো এরপর কি করব, এই আলুগুলোকে সব কুকারে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব নুন। আর হলুদ আর নুন দিয়ে দিলে কী হবে, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর হলুদ আর নুনটা মিশে যাবে। তো তারপর সেদ্ধ করে নিয়ে ওটাকে পেঁয়াজের মধ্যে ছেঁকে দিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। তো এই আলু ভাজাটা একটু জিরে বেশি করে দিলে বেশ খেতে ভালো লাগে। আর দিয়ে দেব 4টের মতন শুকনো লঙ্কা। তো তারপরে তেলটা এসে গেলে, এগুলো খড়ে গেলে, এরপর আলুগুলো যে সেদ্ধ করে রেখেছি সেগুলো সব দিয়ে দেব। তো এই আলু ভাজাগুলো দিয়ে বেশ মুড়ি খেতে দারুণ লাগে। আর আমাদের না প্রায়ই এই আলু ভাজাটা হয়, আমাদের বাড়ির সবাই এই আলু ভাজাটা খেতে খুব ভালোবাসে।
তো তারপর আলু ভাজাটা করে নিয়ে ছেলের যে কাঁথাগুলো ছিল কাঁচা সেগুলো সব মেলে দিচ্ছি। আর এখন তো মানে আজকে তো বিশেষ করে এই রোদের এত প্রচণ্ড জোর হয়েছিল আর এত গরম ছিল, তো ছাদে একদম যাইনি, তারগুলোতেই সব মেলে দিচ্ছি। আর এখানে এত রোদ সব শুকিয়ে যাবে। তারপর আমাদের খামারেতেও অনেক মানে যে বেড়াটা আছে ওখানেও সব মেলা হয়, তো ছাদে এখন আর যাওয়া হয় না। তো তারপর এই ছেলের সব কাঁথাগুলো সব মিলে দিচ্ছি। আর জামা প্যান্টগুলো একটু ছাওয়া দিয়ে মিলবো, কেননা জামাগুলো এখন রোদে মিললে কি হবে, রোদে নষ্ট হয়ে যাবে। প্যান্টগুলো দিয়ে দিলাম, কেন প্যানের গার্ডারগুলো একটু মোটা মোটা ধরনের, ওগুলো বেশ রোদ না পেলে শুকোবে না। এরপর আমি স্নান করে নেব। আজকে খুব ভোর ভোর উঠেছি, আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে, তো এখন স্নান করে নেব, এরপরও কাজ আছে। তারপর আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে তো আজকে লাল সাদা আর ঘিয়া জবা প্রচুর ফুটেছিল বাগানেতে। তো ঠাকুর ঘরটা সব ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো তারপর আমি পড়াশোনা তো সাজিয়ে দিলাম। তো আজকে চুলে শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য চুলটা একটু হালকা শুকিয়ে যেতেই অনিয়নের যে কন্ডিশনারটা আছে সেটা চুলে ভালো করে লাগিয়ে নিলাম। আর আমি অনিয়নের এই শ্যাম্পুটাই ইউজ করি, দিয়ে তারপর ভালো করে লাগিয়ে নিলাম, যাতে আমার চুলটা বেশ সিল্কি টাইপের হয়ে যায়। আর একটু চুলের যত্ন না নিলে হয় না, তাই আর কি। রাধে 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 করা 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 রাধে 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 করা করা। আমার ছেলে এখন হাততালি দিয়ে রাধে রাধে করতে শিখে গেছে। রাধে রাধে বললেই সে নিজে নিজেই হাততালি দেয়। তো তারপর তার নাম করা হয়ে গেল রাধারানীর। সে এখন বাইক নিয়ে খেলতে বসে পড়েছে। আর ওর গেঞ্জিটা একটু চেঞ্জ করে দিলাম। রাধে রাধে বলতে বলতে সে তো তার জামাই ভিজিয়ে ফেললো। আর এদিকে তার সে খেলনাও এখন পরিবর্তন হয়ে গেছে। তো তারপর ছেলে তার বাপির সঙ্গে খেলা করছে, আর আমি এদিকে কাজের ফাঁকে আমার ঘরটাকেও গুছিয়ে নিচ্ছি। মানে আজ তো সব তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে, হাতে অনেকটা সময় পেয়েছি। আর তাড়াতাড়ি স্নান করে নিতে হলো, কেননা স্নানটা করে নিয়ে কাজ করলে মনে হয় আর কি মানে ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো এসব করব। তো সেই জন্য স্নানটা করে নিয়ে যে ঘরে এবার সময় পেলে এগুলো মোছা পরিষ্কার করা এগুলো করতে পারবো। তো এই ড্রেসিং টেবিলটা ধুলো হয়ে গিয়েছিলো, তো ভাবলাম সময় পেয়েছি যখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আর হাতে সময় পেলে মানে বসে সময় কাটানোর থেকে মনে হয় নিজের রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর এইগুলো মানে রোজকার একটু করে পরিষ্কার না করে দিলে ধুলো পড়েই থাকে। তো তারপর একটু পরিষ্কার করে মুছে দিলে বেশ সুন্দর দেখতে লাগে। আর আমার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে হয় না, কিন্তু ছেলের জন্য এখন তো একদম সময় পাই না। আর দেখতে নোংরা লাগলে একদম ভালো লাগে না। আর এই ড্রেসিং টেবিলের চারিদিকে আমার এত চুল উঠছে যে সব দিকেই যেন মানে চিরুনির সঙ্গে চুল লেগে আছে। তো তারপর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এই যে মেয়ের বইয়ের যে তাকটা আছে সেটাও একটু বাগিয়ে নিচ্ছি, কেননা বইয়ের তাকটা এমন অগোছালো অবস্থা হয়েছে, একদম ভালো লাগছে না। তো তারপর উপরে তাকটা একটু মুছে দিলাম, ধুলো পড়ে যায়, এটা ফাঁকায় থাকে তো। তারপর বইগুলো সাজিয়ে খাতাগুলোকে আগে সাজিয়ে ওপরে তুলে দিলাম। তারপর এবার যে বইগুলো আছে সেগুলোকে তুলে দেব। আর মেয়ে এখন বড় হয়েছে, কিন্তু বড় হলে কি হবে, ও তো আর এগুলো গোছাবে না, এগুলো আমাকেই গোছাতে হবে। তো তারপর বইগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে যে ছেলের খাবার রাখার যে বাস্কেটটা আছে আর যে কৌটোগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে মুছে দেব, কেননা এগুলো নিয়ে কিন্তু কি ঝাড় দেওয়ার সময় এগুলোতে না ধুলো পড়ে যায়। আর এটা তো চাপা দেওয়া থাকে না, খোলা থাকে মানে ওপেন থাকে, তো সেই জন্য এটাতে ধুলোও বসে যায়। তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব, কেননা ওকে খাওয়ানোর সময় তো এই কৌটোগুলো হাত দিয়ে দিয়ে বারে বারে নেওয়া হয়। আর যতটা ছেলের জিনিস পরিষ্কার রাখা যায় ততটাই আমার মনে হয় ভালো। আর একটা কী কথা, মানে আজকে একটু ভোর ভোর উঠেছিলাম বলে আজকে অনেক কাজই হলো, তাড়াতাড়ি হলো আর কি। আর সময়ও পেলাম অনেকটা গোছাতে। তো আমাদের মেয়েদের কিন্তু জীবনটা পরিবর্তনশীল, মানে আমরা সময়ের সঙ্গে খাপ খাইয়ে খাইয়ে নিজেদেরকে পাল্টে ফেলি। মানে আগে যখন মানে বিয়ের আগে সকালবেলায় উঠতে মনই যেত না, তখন উঠতাম কত বেলায়। আর এখন মানে যতটা সম্ভব ভোর ভোর উঠি, যাতে তাড়াতাড়ি সংসারের কাজ সারতে পারি এবং সংসারটাকে একটু গুছিয়ে নিতে পারি। তো সত্যি আমরা মেয়েরাই পারি এভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তন করতে।
যে মেয়ে কোনো দিন রাঁধতে পারতো না, সে কিন্তু বিয়ের পরে অনায়াসে অনেকজনকার রান্না হাসি মুখে করে দিতে পারে। তারপর তো সংসারে যাবতীয় কাজ তো আছেই, হাসি মুখে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও কিন্তু কোনো অভিযোগ থাকে না। আর বিয়ের আগে বাবা মায়ের কাছে তো অভিযোগের কোনো শেষ থাকতো না। তো তারপর দেখুন আমার এদিকে মিক্সার গ্রাইন্ডারটাও পরিষ্কার করা মোছা হয়ে গেল। তো আজকে দুপুরে রান্না হয়েছিল কুমড়ো ভাজা, আর হয়েছিল মুসুরির ডাল। এই গরমে তো এটা মাস্ট চাই আমাদের, এই গ্রীষ্মকাল ভোর এখন মুসুরির ডাল প্রায় দিনই হয়। আর হয়েছিল লাউ শাকের পোস্ত আর চিংড়ি মাছের রসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা নেক্সট ভিডিওতে। রাধে রাধে।